না, তার মানে বাংলাদেশে হচ্ছে এখন যে অটো রিক্সা একটা বড় মনে হয় গলার কাটা হয়ে দাঁড়াইছে বাংলাদেশে। হ্যাঁ, হ্যাঁ। পুরা দেশ এটা থেকে একটা মানুষজন দলে দলে ঢাকায় আসতেছে অটো রিক্সা চালানোর জন্য, এবং এটা হচ্ছে একেবারে মহাসড়ক থেকে শুরু করে তোমার গ্রামের গলি গলি পর্যন্ত অটো রিক্সাতে যাওয়া আসা করা যাচ্ছে। আমি এটা আমি যেমন সবকিছু বাংলাদেশের এই কয়েকটা জিনিস হলে গিয়ে মানে ধরিয়ে দেওয়ার থেকে আমি মনে করি যে রেগুলেটেড করাটা বেটার। আমার কাছে মনে হয় যে হলে গিয়ে যে অটোরিকশা যেমন হলে গিয়ে আনসেফ বলে। কারণ হলে গিয়ে ইট ক্যান স্পিড আপ অটোমেটিকলি, তারপরে আবার ব্রেকও মাঝে মধ্যে ঠিকমতো কাজ করে না। তা আমি যেটা মনে করি যে হলে গিয়ে স্পিড আসলে ওইভাবে ওভার বেশি স্পিড, এই ধরনের যে ধরনের ব্যবস্থা এর মধ্যে বেশি স্পিড আসলে এটা। হ্যাঁ, আমি একটা ভিডিও দেখছিলাম কয়েকদিন আগে, আমরা দেখছিলাম যেটাতে একটা অটোরিকশা দিয়ে আ গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। আমি তারপরে আবার চেক করলাম যে ওদিকে আমাদের আ টেসলার টয়িং পাওয়ার কত। দেখি যে টেসলার মতো টয়িং পাওয়ার একটা মোটরে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অটো যে বাংলাদেশে আছে। টেসলার টয়িং হচ্ছে গিয়ে প্রায় ৫,০০০ পাউন্ডের মতো। সো ২৪০০ কেজির মতো টেসলা মডেল এক্স এর। আচ্ছা, আচ্ছা। আমরা ওই এগুলা যে ইয়ার খবর যেটা বললা, দাঁড়ান এটা হ্যাঁ, পাই তো কিনা দেখি। আমি এমনিতে মনে করি যে হলো গিয়ে যে মানে অটোরিকশাটা বেসিক্যালি মেক ইট বিট মানে রেগুলেটেড করা উচিত। সব রাস্তায় তো এলাও করা উচিত না। আর আ আমি দেশে যেহেতু কর্মসংস্থানের খুবই অভাব আছে, মানে স্টকিং সামথিং, এই যে ভিডিওটা। তো এটা একটা নিসান সানি গাড়ি। তো নিসান সানির গাড়ির প্রায় ২,২২০০ কেজি ওজন হইতে পারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্রায় ২ টনের মতো ওজন হইতে পারে। তো আর যদি সিএনজি সিলিন্ডার করা থাকে তো ২২০০ কেজি হইতেই পারে এটার ওজন। এটা টেনে নিয়ে যাচ্ছে। ব্যাস ইলন ইন্টারেস্টিং। মাস্কও যদি এই ওই যে ভিডিওটা দেখে they will like এই টেকনোলজি কই ছিল এতদিন? অটোরিকশার যে খবর, যেমন হচ্ছে ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারে ২,০০০ অটোরিকশা, এবং আগস্টের, এটা গত বছরের খবর, ২০২৪-এর খবর। হ্যাঁ, হ্যাঁ। তো এখন সেটা আমি লেটেস্ট খবর জানি না কত দেখলে পাওয়া যাবে, লেটেস্ট খবর নিশ্চয়ই আরো এর চেয়ে অনেক বেশি। তো এটা শুনছি যে সরকার এই মনে যে হয় এটা নিয়ে কোনো একটা পরিকল্পনা করছে, কিন্তু কি আমি জানি না যে আসলে কি পরিকল্পনা যাচ্ছেন সেটা সঠিক জানি না, কিন্তু সরকার কিছু একটা চিন্তা ভাবনা করছে এরা। হ্যাঁ। বাট এগুলো এগুলো আমি আমি হ্যাঁ, হাইওয়ে বা মূল সড়কে যাওয়া উচিত না। ছোট, ছোট যে এলাকা ভিত্তিক ওইখানে যে ট্রান্সপোর্টেশন এ যারা স্কুলে যাচ্ছে কাছাকাছি, বাসার কাছাকাছি, সেগুলোর মধ্যেও অটোরিকশাটা ব্যবহার করা উচিত। কারণ আম আ মানে ইটস কাইন্ডা হেল্পফুল। তো বাংলাদেশে যেমন হলে গিয়ে যদি অটোরিকশা যদি উঠে যায় তখন দেখা যাবে যে হলে গিয়ে যে সবাই আবার যে মোটরসাইকেল দিয়ে ভাড়ায় ইউজ করে মোটরসাইকেল। সো ওইটা আবার বেড়ে যেতে পারে। ওইটা বেড়ে গেলে দেখা যায় যে হলো মোটরসাইকেল তো এমনিই মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব, মানুষ মোটরসাইকেলের একটা দ্বন্দ্ব আছে। তারা ফুটপাত দিয়ে চালায় এটা নিয়ে। তো মোটরসাইকেল যদি ওইভাবে যদি মানুষ যদি অটোরিকশার রোধ কিন্তু দাম আছে। সো ওরা যদি অটোরিকশা যদি না চালাইতে পারে, ওই যে টাকাটা দিয়ে অটোটা চালাইতো সেটা এখন আবার মোটরসাইকেল কিনবে। তো দিস ইস নেভার গোনা বি ইজি সলিউশন যে একটা যদি আমি কমপ্লিটলি ক্লোজ করে দেই, সবসময় তারা they are gonna find another alternative, another loophole. আচ্ছা, আচ্ছা। আমরা সো একটা যেমন রেগুলেটেড করা মনে করি। বাংলাদেশে তেল সংকট নিয়ে আমরা কিছু কথা বলছিলাম, সেই জায়গা থেকে যেমন দেখি বাংলাদেশে আমরা গত ১৫-২০ বছরে, তোমার আই গেস মনে আছে, তুমি প্রতি বছরই দেখবা যে কেউ না কেউ তেল ছাড়া মোটরসাইকেল আবিষ্কার করতেছে, কেউ হচ্ছে গ্যাস ছাড়া মানে প্লেন আবিষ্কার করতেছে, তারপরে কেউ কেউ আছে যে ব্যাটারিতে হচ্ছে হেলিকপ্টার চালাচ্ছে, বা এরকম অনেক কিছু দেখছি যে। তো এখন দেখলাম যে অনেক লোকজন তাদেরকে আবার খুঁজছে যে তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করা যায় কিনা, একটু কাজে লাগানো যায় কিনা গ্যাস সংকটের সময়টাতে, তাদেরকে ব্যবহার করে তেল ছাড়া ছাড়া ব্যবহার করা যায় কিনা, তোমার গাড়ি বা মোটরসাইকেল বা জাহাজ। যেমন এক হুজুর আছেন, ওই হুজুরকেও আমার ধারণা মানুষ অনেকে খুঁজছেন, যে ওনার একটা আছে যে ওনার এক বাবা, উনি হচ্ছে ফু দিয়ে দিচ্ছেন তো সেই তেলের মোটরসাইকেলের ট্যাঙ্কিতে। তো ফু দেওয়ার পর হচ্ছে উনি সেই 40 দিন নাকি আর সেই মোটরসাইকেলে তেল ভরতে হয় নাই। তো এরকম। তো আমরা যেমন একটু দেখে আসি, ইন্টারনেটে যেমন দেখি আমরা বাংলাদেশে, তুমি কি সবসময় দেখবা যে এখন এই ধরনের একটা খবর কাজ করে আর কি, খুব পপুলার হয়, যেখানে দেখা যায় যে হচ্ছে
বাংলাদেশে কিছু না কিছু আবিষ্কার হয়েছে যেখানে হচ্ছে তেল লাগে না। এটাই। যেমন যেমন তেল আমাদের ছাড়া যে চলবে বাইক, তেল অটো ছাড়া মোটরসাইকেল, তেল ছাড়া জাহাজ, তেল ছাড়া প্লেন, তেল ছাড়া গাড়ি। মানে গুগল সার্চ দিলেও এটা একটা ক্যাটাগরি আছে যে তেল ছাড়াই বাংলাদেশের অনেক নিউজ আসে যেখানে দেখা যায় যে আসলে অটোরিকশা যদি উঠে যায়, যেমন আমি বলতেছিলাম অটোরিকশা যদি উঠে যায় তাহলে প্যাডেল চালিত অটোরিকশা আসবে। আচ্ছা আচ্ছা I mean, it's a joke. প্যাডেল চালিত অটো রিক্সা। We're আচ্ছা gonna আচ্ছা go আচ্ছা রিক্সা, not a রিক্সা, I'm talking about রিক্সা যেটা অলরেডি ছিল। সবাই তো বাংলাদেশ আমি জানি না এটা তো আপনি বললেন ১০-১৫ বছর ধরে, বাট এখন তো এটা মানে কাইন্ড অফ পপুলার, তাই না? আর কাইন্ড অফ আমি হ্যাঁ হ্যাঁ এমনি একটা ফ্রেন্ডকে দেখাইতেছিলাম যে এখন আমিও এটা জানতাম না যে মোটরসাইকেলেও যে সিএনজি কনভার্সন করা যায়। আচ্ছা আচ্ছা আমার ব্রেইনে আসলে আমারও সঠিক জানা নেই যে এটা হচ্ছে কারণ। বাট অ্যাকচুয়ালি মোটরসাইকেলও অনেকে সিএনজি তে কনভার্সন করছে, তো আচ্ছা করেন আজকাল বাংলাদেশে। তো সেম আমার কথা হচ্ছে যে মানে মানুষের কর্ম বা দে আর ডুইং সাম ওয়ার্ক এন্ড বিজনেস এগুলো টোটালি বন্ধ করে দেওয়া, মানে স্পেশালি ডিউরিং আ ইকোনমিক ক্রাইসিস, পটেনশিয়াল ইকোনমিক আর এনার্জি ক্রাইসিস করাটা ইজ আ রিস্কি মুভ। দ্যাটস হোয়াট আই এম সেইং। অল্টারনেট ক্রিয়েট না করে। না তো ডেফিনেটলি ডেফিনেটলি